আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে ইংরাজি শিখি সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। অবজেক্টিভ এবং শ্যাল বি, বিইং বাই, উইল বি, বিইং বসে এবং ভার্ব পার্টিসিপল বসে। দি টিচার উইল বি টিচিং আস। উই, এটা উই বসবে। এটা তিনটে ভার্ব আছে, হ্যাঁ। তিনটে ভার্ব থাকলে হচ্ছে কী করতে হবে বলেন দিন? তিনটে ভার্ব চারটে করতে হবে। তাহলে উই শ্যাল বি বিইং থট বাই দি টিচার। উই শ্যাল বি টেকিং দি টি। তাহলে টি উইল বি বিইং টেকিং বাই আস। মে, মাইট, ক্যান, কুড, মাস ও টু গোয়িং টু অ্যাক্টিভ প্রেজেন্টকে পরিবর্তন করার সময় এর সময় ওয়াজের পরে বি বসে এবং তারপরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। আই মে হেল্প ইউ। ইউ মে বি হেল্প বাই মি। You wait ought to be obeyed to. Our parents ought to be obeyed by us. You must do the work. The work must be done by you. They are going to open a bank. The bank is going to be opened by them. ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ও প্যাসিভ করার নিয়ম। মূল ভার্বটি অ্যাক্টিভকে প্যাসিভ করার রূপান্তর। প্রথমে লেট বসে, অবজেক্টিভ সাবজেক্ট বসে, বি বসে, তারপর হচ্ছে হেল্প বসে। ডু দি ওয়ার্ক, লেট দি ওয়ার্ক বি ডান। রাইট দি লেটার উইদাউট এনি ডিলাই, লেট দি লেটার বি রাইটেন উইদাউট ডিলাই। শাট ডাউন, লেট দি ডোর বি শাট। ডু নট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ প্যাসিভ করার নিয়ম। প্রথমে লেট নট বসে, অ্যান অবজেক্টিভ সাবজেক্ট বি বসে এবং বি বসে এবং মূল ভার্ব পাস্ট পার্টিসিপল বসে। ডু নট শাট দি ডোর, লেট নট দি ডোর দি ডোর বি শাট। ডু নট হেড দি পোর, let not the poor be hated. Do not play football at noon. Let not football be played at noon. ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সহজতম পদ্ধতি। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে খসড়াভাবে অ্যাসারেটিভ করে রূপান্তরিত করতে হয়। রূপান্তরিত অ্যাসারেটিভ থেকে খসড়াভাবে অ্যাক্টিভে পজিটিভ করতে হয়। এইভাবে রূপান্তরিত সেন্টেন্সের প্যাসিভ অক্সিলারি ভার্বকে প্রথমে বসাতে হবে বা শেষে প্রশ্ন চিহ্ন বসে। হ্যাভ ইউ ইটেন রাইস। অ্যাসার্টিভে ইউ হ্যাভ ইটেন রাইস। এবার হচ্ছে রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। এবার হচ্ছে তোমার প্রথমে এই হ্যাজটা চলে আসবে সেখানে। সেন্টেন্সে অ্যাক্টিভ করার সময় হ্যাজ প্রথমে বসাতে হবে। হ্যাজ ইটেন বাই ইউ। উপরোক্ত ব্যাকরণ অনুযায়ী দুটি প্রশ্নপত্রে লেখা যাবে না, প্রয়োজন মতো আলাদাভাবে খসড়া নিতে হবে। ডিড ইউ প্লে ফুটবল? ইউ প্লেড ফুটবল। ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। তাহলে ওয়াজ হবে আগে। তাহলে ওয়াজ ফুটবলে প্লে। ইজ হি রিডিং এ বুক? হি ইজ রিডিং এ বুক। অ্যাসার্টিভ করে নিতে হবে। অ্যাসার্টিভ করে নিয়ে তারপর খসড়া নোট করবেন। রূপান্তরিত সেন্টেন্সের প্যাসেজ হবে হি দি বুক ইজ বিং যাবেন, তারপর হচ্ছে ইজ আগে আসবে। এবার হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ প্যাসেজকে ভয়েস করার নিয়ম। হু এর পড়তে হবে বাই হুম বসে। টেন্স ও সেন্টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে এবং অবজেক্টিভ সাবজেক্ট এবং অনেক সময় টেন্স অনুযায়ী কর্তা বি, বিইং ইত্যাদি মূল ভার্ব পাশে এবং প্রশ্ন হয়। হু ইজ কলিং মি? বাই হুম অ্যাম আই বিং কল্ড? হু উইল হেল্প ইউ? By whom will you help? Who was broken by glass? By whom have the broken? হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম। হুমের পরিবর্তে প্রথমে হু বসে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এবং বাই বসে এবং সাবজেক্ট অনুযায়ী প্রশ্নবোধক বসে। হুম, হু হ্যাজ বিন বাই ইউ অন দ্য রোড? Whom is the teaching? Who is the being teaching by him? এবার হট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ পসিভ করার নিয়ম। হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ইজ ওয়ান্টেড টু বি। তারপর হচ্ছে হোয়াট হ্যাজ হি ডান? হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। শুধু হুর ক্ষেত্রে একটু পরিবর্তন, আর সব একই। ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ প্যাসিভকে রূপান্তর। দুটি অবজেক্টে যে কোনো একটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, প্রেজেন্ট অবজেক্টকে অবজেক্ট করতে হবে, মূল ভার্ব টেন্স মূল বসে অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে। আই গেভ হিম এ বুক। হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। এ বুক হ্যাজ গিভিং বাই হিম মি। দি হেডমাস্টার টিচেস আস ইংলিশ। উই আর টট বাই ইংলিশ বাই হেডমাস্টার। এরা কিন্তু দুটো অবজেক্ট আছে, আপনি যে কোনো একটা বসাতে পারেন।
এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, যে কোনো একটা নিয়ে আসতে হবে আর ওইটা বাকি অংশ থেকে যাবে। ধন্যবাদ।